হয়তো আজকের এই কথার কারণে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল। প্রথমেই আপনাদেরকে বলি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আজকে যে বিষয়ে কথা বলবো কথাগুলো হলো বাংলাদেশের যে খুদি বক্তা মানে ছোট বক্তা শিশু বক্তা বলে সবাই যে আখ্যা দেন তার বিষয়ে আজকে কথা বলবো। আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন সেটা হলো বাংলাদেশের যে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির ভিডিও। বিগত ফেসিবাদী খুনি সরকারের আমলে তাকে যেভাবে লোহার শিকল পড়ে জেলখানা থেকে আদালত প্রাঙ্গণে নিয়ে যায় একটা শিশু বক্তাকে, তার অপরাধ হলো সেই বাংলাদেশের ফেসিবাদী খুনি সরকারের কটূক্তি করছে। আর এই কটূক্তির কারণে তাকে এরেস্ট ডাকা হয়েছে এবং এরেস্ট করার পরে তাকে লোহার শিকল পরে তাকে জেলখানায় নেওয়া হতো। আমার কথাটা হলো এখানে না, আমার কথাটা হলো বাংলাদেশের যে খুনি হাসিনার যে আমলা কামলার মধ্যে এই ছিলেন জোনায়েদ আহমেদ পলক। এই জোনায়েদ আহমেদ পলক বাংলাদেশের যে পেশিবাদী সরকারের পাছাটা গোলাম, আর এই গোলামদের কারণে বাংলাদেশের হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করেছে। আর হত্যার পরে দেখেন তাদেরকে নিয়ে যায় যেভাবে জেলখানায় জামাই আদরে, তাদের কোনো লোয়ার বেরি কোনো শিকল নাই। দেখেন বাংলাদেশের যে মানুষ যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে তাদেরকে এইভাবে জামাই আদরে জেলখানা থেকে আদালত প্রাঙ্গণে নিয়ে যায়। আর অথচ একটা শিশু বক্তা সরকারে কটূক্তি করছে, আর এই কটূক্তির কারণে বাংলাদেশ সরকার যে ফেসিবাদী সরকার ছিল তাকে লোহার শিকল পরে তাকে সবসময় 24 ঘন্টা রাখা হইতো। অথচ বাংলাদেশের মধ্যে যারা হাজার হাজার মানুষ মারছে, হাজার হাজার কোটি টাকা ধ্বংস করছে, আর এই যে সালমান এফ রহমান বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুট করছে, বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পার করছে, অথচ তাদেরকে এইভাবে জামাই আদর করে জেলখানা নেওয়া হয়। আমি সবার কাছে অনুরোধ করি ভিডিওটা শেয়ার করেন। এইসব ফেসিবাদীদের দ্রুতভাবে তাদের 24 ঘন্টা লোহার শিকল পরানো হয় এবং তাদেরকে ফাঁসির হুকুম দেয়া হয়। কারণ বাংলাদেশের নিরীহ ছাত্রদের উপরে যে হত্যা গুম লুটতরাজ করছে এই ফেসিবাদী সরকারের আমলে। তাই আমরা যারাই যেখানে আছি সবাই আওয়াজ তুলুন, তাদেরকে লোহার শিকল কেন পরানো হয় না? একটা খুদি বক্তার যদি একটা বক্তব্যের কারণে শেখ হাসিনা ফেসিবাদী খুনি হাসিনা যে তাদেরকে লোহার শিকল পরে 24 ঘন্টা রাখা হইতো, তাহলে এদেরকে কেন পড়ানো হয় না? এরা তো হাজার হাজার কোটি টাকা চুরি করছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাহলে তাদেরকে কেন জেল হাজতে এভাবে জামাই আদরে নেওয়া হয়? তাই আপনারা যেখানে আছেন যে অবস্থায় আছেন ভিডিওটা শেয়ার করবেন, আওয়াজ তুলুন। এই খুনি হাসিনাদের যে তো আমলা কামলা আছে তাদেরকে যেন এই বাংলাদেশে আর ঠাঁই না হয়, তাদেরকে যেন এই বাংলাদেশের যত আইনি লতে আছে তাদেরকে সাজা দেয়া হোক এবং তবে জামাই আদরে নেওয়া হয়। এটা আমরা মেনে নিতে পারি না। যে যেখানে যে অবস্থা আছেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।